নীলকমল আর লাল কমল, দক্ষিণে রঞ্জন মিত্র মজুমদার। রাজার দুই রানী, তাহার এক রানী যে রাক্ষস, কিন্তু এ কথা কেউই জানে না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম, আর রাক্ষসী ছেলে রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তাহা দেখিতে পারে? কবে সতীনের ছেলের কচিহার মাংসের ঝোলম্বল রাধিয়া খাইবে, তা পেটের দুষ্ট ছেলে সতীন পুতের স্বাদ ছাড়ে না। রাগে রাক্ষসী দাঁতে দাঁতে করকর, পাঁচ পরাণ সরসর। জো না পাইয়া রাক্ষসী ছুতা নাতা খোঁজে, চোখের দৃষ্টি দিয়া সতীনের রক্ত চষে। দিনদণ্ড যাইতে না যাইতে লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন ঘোমটার আরে জিভ লকলক, আনাচে কানাচে উকি। 2 দিনের দিন লক্ষ্মী রানীর কাল হইল। রাজ্যের শোকে ভাসিল, কেহ কিছু বুঝিল না। অজিতকে সরসর, কুসুমকে মর্মর। রাক্ষসী সতীন পুত্রকে 336 গালি দেয়, আপন পুতকে ঠোনা মারিয়া খেদায়। দাদাকে নিয়া গিয়া অজিত নিরালায় চোখের জল মোছায়। দাদা দাদা আর থাক, আর আমার মার কাছে যাব না। রাক্ষসীর মার কাছে আর কেউই যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে। দিনে দিনে কুসুম শুকাতে লাগিল। রানী দেখিল, কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু। রানীর মনের আগুন জলয়ত্র উঠল। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরল, ঘোড়াশালে ঘোড়া মরল, গোহালে গরু মরিল। রাজা ফাপড়ে পড়লেন। পররাত্রে রাজার ঘরে কায়মায় চমকিয়া রাজা তলোয়ার নিয়ে উঠলেন। সোনার খাটে অজিত কুসুম ঘুমায়। এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল। রাক্ষসের হাতে কুসুম কাঠির পুতুল। রানী ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল। হাত নড়ে না, পা নড়ে না। রাজা বোকা হইয়া গেলেন। রাজার চোখের সামনে রাক্ষস কুসুমকে খাইতে লাগিল। রাজা চোখের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না। রাজার শরীর থরথর করে কাঁপে, রাজা বসিতে পারেন না। রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অজিতের ঘুম ভাঙিল। রাত যেন মিশে, মন যেন বিষে। দাদা কাছে নাই কেন? অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে, রানীর হাতে বালা কাকন ছমছম করিতেছে, দাদাকে রাক্ষসে খাইতেছে। গায়ের রুমে কাটা, চোখের পলক ফাটা। অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল। রাক্ষস আই আই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগড়াইয়া পলাইয়া গেল। রানী দেখিল পৃথিবী উল্টায় আছে, পেটের ছেলে শত্রু হইয়াছে। রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপন ছেলেকে মুড়মুড় করিয়া চিবাইয়া খাইল। রানীর গলা দিয়ে এক লোহার ডেলা গড়াইয়া পড়িল। রানীর পা উঠল, রানীর চোখ উখর। সোনার ডেলা লোহার ডেলা নিয়ে রানীর ছাদে উঠিল। ছাদে রাক্ষসের হাট, একদিকে বলে হুম হুম খাম, আরও খাবো, আর একদিকে বলে গুম গুম গাম, দেশে যাব। রানী বলিল, গপ গপ গুম, খম খম খা, আমি হেতে থাকি, তোরা দেশে যা। রাজপুরীর চূড়া ভাঙিয়া পড়িল। রাজার বুক কাঁপিয়া উঠিল। গাছ পাথর মুচড়িয়া নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল। ঘরে গিয়া রানীর গা জ্বলে, পা জ্বলে। রানীর শয়াস্তি পায় না। বাহিরে গিয়া রানীর মন ছনছন, বুক কনকন। রাত আর পোহায় না। না পারিয়া রানী আরাম কাঠি জিরাম কাঠি বাহির করিয়া পোড়াইয়া ফেলিল। তাহার পর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশের বনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুঁতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল। বাঁশের আগে যে কাক ডাকিল, ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল, রানী তাহা শুনিতে পাইল না। পরদিন রাজ্যে হুলুস থুলুস, ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জাঙ্গল। রাক্ষসে দেশ ছাইয়া গিয়াছে, আর রক্ষা নাই। যখন সকলে শুনিল রাজপুতদিগকে খাইয়াছে, তখন জীবন্ত মানুষ দলে দলে রাজ্য ছাড়িয়া পালাইয়া গেল। রাজা বোকা হইয়া রহিলেন। রাজার রাজত্ব রাক্ষসে ছাইয়া গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাস দোলে। এক কৃষাণ সেই বনের বাঁশ কাটিল। বাঁশ চিরিয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম। সাপের ডিম না কিসের ডিম, কৃষাণ ডিম ফেলিয়া দিল। অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইল। মুকুট মাথে, খোলা তলোয়ার হাতে। জোড়া রাজপুত সনসন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল। ডরে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠিল, কৃষাণ দেখে লাল ডিমের খোলসে সোনা, আর নীল ডিমের খোলসে
লোহা হইয়া পড়িয়া আছে। তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে করাইল, সোনা দিয়া ছেলের বউয়ের পইচে বাজু বানাইয়া দিল। চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিলেন। সে রাজা বড় খোক্ষসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খোক্ষসেরা সে মন্ত্রী খাইয়া যায় আর এক ঘর প্রজা খায়। রাজার নিয়ম করিয়াছেন, যে কোনো জোড়া রাজপুত্র খোক্ষস মারিতে পারিবে, জোড়া পরীর মতো জোড়া রাজকন্যা আর তাহার রাজত্ব তাহারাই পাইবে। কত জোড়া রাজপুত্র আসিয়া খোক্ষসে পেটে গেল, কেউ খোক্ষস মারতে পারে নাই, রাজকন্যাও পায় নাই, রাজ্যও পায় নাই। লালকমল নীলকমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন, আমরা খোক্ষস মারিতে আসিয়াছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা। শেষে বলিলেন, আচ্ছা। নীলকমল লালকমল এক কুঠুরিতে গিয়া তলোয়ার খুলিয়া বসিয়া রহিলেন। রাত্রি এক দণ্ড হইল, কেহ আসিল না। রাত্রি আর এক দণ্ড গেল, কেহ আসিল না। রাত্রি এক প্রহর হইল, তবু কেহ আসিল না। শেষ রাত্রে দুপুর হইল, কেহ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পাইল। নীল লালকে বললেন, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাও বলিয়া বলিলেন, খোক্ষসে যদি নাম জিজ্ঞেস করে তো আমার নাম আগে বলিও, তোমার নাম যেন আগে বলিও না। বলিয়া নীলকমল ঘুমাইয়া গেল। খুব নিশি রাত্রে দুয়ারে ঘা পড়িল। লালকমল তরোয়ালের ভর দিয়া সজাগ হইয়া বসিলেন। খোক্ষসেরা আসিয়ায় আলোতে ভালো দেখিতে পায় না কিনা বলিল, আলো নিব। লালকমল বলিলেন, না। সকলে বড় খোক্ষস রাগে গগা। বলিল, বটে, ঘরে কে জাগে, যত খোক্ষসে কিচিমিচি, কে জাগে কে জাগে। লালকমল উত্তর করিলেন, নীলকমলের আগে লালকমল জাগে, আর জাগে তলোয়ার, দপদপ করে ঘিয়ের দ্বীপ জাগে, কারা এসেছে কাল। নীলকমলের নাম শুনিয়া খোক্ষসেরা ভয়ে 3 হাত পিছিয়ে গেল। নীলকমল আর জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিল, তাই তার শরীরে কিনা রাক্ষসের রক্ত। খোক্ষসেরা তাহা জানিত। সকলে বলিল, আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা করো। রাক্ষস। খোক্ষসেরা নানা রকম ছলনা চাতুরি করে। সকলের বড় খোক্ষসের সেই সব আরম্ভ করিল। বলিল, তোদের নাকের ডগা দেখি। লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয়া দিলেন। সেটা হাতে করিয়া খোক্ষসেরা বলা বলে করতে লাগলো, বাপরে, যার নখের ডগায় এমন, না জানি কে কি, জানি না কে কি রে। তখন আবার বলিল, দেখি তোদের থুতু দেখা। লালকমল তরোয়ালের প্রদীপে ঘি গরম করিয়া ছিটাইয়া দিলেন। খোক্ষসের লোম পুড়িয়া গন্ধে ঘর ভরিল। খোক্ষসেরা গোগো করিয়া ছুটিয়া পালালো। খানিক পরে খোক্ষসেরা আবার ফিরিয়া বলিল, তোদের জীব দেখিব। লাল নীলের তরোয়ালখানা দুয়ারে ফাঁক দিয়ে বাইরে দিলেন। বড় খোক্ষস 2 হাতে তরোয়াল ধরিয়া আর সকলে খোক্ষসকে বলিল, এইবার জীব টানিয়া ছিঁড়িব, তোরা আমাকে ধরিবি, খুব জোরে টান। সকলে মিলিয়া খুব জোরে টানিল, আর তরোয়াল ধার ন্যাঙ্গা তরোয়াল বড় খোক্ষসের 2 হাত কাটিয়া কালো রক্তে বান ছুটিল। চেঁচাইয়া মেচাইয়া সকল খোক্ষস ডিঙাইয়া বড় খোক্ষস পালাইয়া গেল। অনেকক্ষণ পরে বড় খোক্ষস আবার কোথা হইতে ছুটিয়া আসিয়া বলিল, কে জাগে কে জাগে। ততক্ষণ খোক্ষস আসে নাই। লালকমল ঘুম পাইতেছিল। লালকমল ভুলে বলিয়া ফেলিল, লালকমল জাগে। আর মুখের কথা মুখে দুয়ার কপাট ভাঙিয়া সকল খোক্ষস লালকমলের উপর আসিয়া পড়িল। ঘিয়ের দ্বীপ উল্টাইয়া গেল, লালের মাথার মুকুট পড়িয়া গেল। লাল ডাকিলেন, ভাই। নীলকমল জাগিয়া দেখিল খোক্ষস। গা মোড়ামুড়ি দিয়ে নীল বলিল, আরামকাঠি জিরামকাঠি, কে জাগিস রে, দেখতো দুয়ার মোর ঘুম ভাঙে কে। নীলকমলের সারাই আখোক্ষস সাক্ষক্ষস সকল খোক্ষস আধমারা হইয়া গেল। নীলকমল উঠিয়া গিয়া দীপ জ্বালাইয়া দিয়া সব খোক্ষস কাটিয়া ফেলিলেন। সকলের বড় খোক্ষসটা নীলকমলের হাতে পড়িল যেন গিরগিটির ছা। খোক্ষস মারিয়া হাত মুখ ধুইয়া 2 ভাইয়া নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন। পরদিন রাজাকে দেখলেন 2 রাজপুত্র রক্তজবার ফুল গলাগলি হইয়া ঘুমাইতেছেন, চারিদিকে মরা খোক্ষসের গাদা। দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন। রাজার রাজত্ব জোড়া রাজকন্যা 2 ভাইয়েরই হইল। সেই যে রাক্ষস রানী রাজার পুরীতে থানা দিয়ে বসিয়াছে, তো আয় রাক্ষস কায় রাক্ষস তার দূরে গিয়া খোক্ষস মারার কথা খবর দিল। শুনিয়া রাক্ষস রানী হাড়িমুখ ভারী করিয়া বুকে 3 চাপড় মারিয়া বলিল, আয় রে কায় রে, আমি তো আর নাই রে। ছাই পেটের বিষ বড়ি, 7 জন্ম পরাণের ওড়ি, ঝড়ে বংশে উচ্ছন্ন দিয়া আয়। অমনি আইকাই 2 সিপাইয়ের মুক্তি ধরিয়া নীলকমল লালকমল রাজসভায় গিয়া বলিল, বুকে খিল পিঠে খিল, রাক্ষসের মাথায় তেল না হইলে তা আমাদের রাজার ব্যারাম সারে না। লালকমল নীলকমল কহিলেন, আচ্ছা তেল আনিয়া দিব।
নতুন তরোয়াল ধার দিয়া দুই ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন। যাইতে যাইতে দুই ভাই এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। খুব বড় এক অশ্বত্থ গাছ। হয়রান হইয়া দুই ভাইয়ের অশ্বত্থ তলায় বসিলেন। সেই অশ্বত্থ গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী পক্ষী বাসা। ব্যঙ্গমা ব্যঙ্গমী বলিতেছে, আহা এমন দয়াল কারা দুফোঁটা রক্ত দিয়ে আমার বাচ্চাদের চোখ ফোটায়। শুনিয়া লালকমল নীলকমল গাছের ওপরে কে কথা কয়, রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা করিয়া ব্যঙ্গম নিচে আসিল। দুই ভাই অঙ্গুলে চিবিয়া রক্ত দিলেন। রক্ত নিয়ে ব্যঙ্গমের বাসায় গেল। একটু পর শোষো করে দুই ব্যঙ্গমের বাচ্চা নামিয়ে আসা বলল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটাইয়াছ? আমরা তোমাদের কি কাজ করিব বলো? নীল লাল বলিলেন, আহা তোমরা বেঁচে থাকো, এখন আমাদের কোনোই কাজ নাই। ব্যঙ্গম বাচ্চারা বলিল, আচ্ছা তো তোমরা যাইবে কোথায়? চলো আমার পিঠে করিয়া রাখিয়া আসি। দেখিতে দেখিতে ডাঙ্গা জঙ্গল নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছাড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু করিয়া শূন্যে উড়িল। শূন্যে শূন্যে 7 দিন 7 রাত্রি উড়িয়া 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের ওপর নামিল। পাহাড়ের নিচে ময়দানে ছাড়ালে রাক্ষসের দেশ। নীলকমল গোটাকর কলাই কুড়াইয়া লালকমলের কোচরে দিয়া বলিলেন, লোহার কলায় চিবাতে বললে এই কলায় চিবাইবি। নীল লাল আবার চলিতে লাগিল। দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছে, আর হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও, ধরে ধরে খাও। করিতে করিতে পালে পালে অযুতেও নিজুতে রাক্ষস ছুটিয়া আসিতে লাগিল। নীলকমল চেঁচাইয়া বলিল, আইমা আইমা, আমরা আসিয়াছি, তোমার নীলকমল কোলে করিয়া নাও। বটে বটে, থাম থাম বলিয়া রাক্ষসদিগকে থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুড়িয়াছে। ঢাকার জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইতে জট বিজটি আই বুড়ি আসিয়া নীলকমলকে কোলে নিয়া আমার নীলু, আমার নাতু বলিয়া আদর করতে লাগিল। আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উল্টাইয়া আসে। লালকে দেখি আইবুড়ি বলল, ও তোর সঙ্গে কেরা? নীল বলল, ও আমার ভাই আইমা ভাই। বুড়ি বলল, তা কেন মনীষী গন্ধ পায়? আমার নাতু হয়তো চিবিয়ে খাক লোহার কলায়। বলিয়া বুড়ি হাত করিয়া নাকের ভিতরে হইতে 5 ঘণ্টা লোহার কলায় বাহির করিয়া লাল নাতুকে খাইতে দিল। লাল তো আগেই জানেন। চুপে চুপে লোহার কলায় কোচরে পুড়িয়া কোচরে সত্যিকারের কলায় কটর কটর করে চিবাইলেন। বুড়ি দেখিল সত্যি তো লাল টুকটুকে নাতুই তো। বুড়ি তখন গদগদ। তুই নাতু কোলে নিয়া বুলাই ঢুলাই কয়, আইমা আইয়া মাইয়া নাতুর, লালু নীলু কাতুর, নাতুর বেলায় দূরে যা। নীল কিন্তু লালকমলের শরীরে মনীষীর গন্ধ, কোটর চোখ অসগস, জীব বারবার খসখস। আইর মুখে 7 কলস গাল গলিল। তা নাতু, তা কি খাওয়া হয়? বুড়ি কুয়ো মুখে লাড়ুটুকু খাইতে খাইতে খাইল না। শেষে নাতু নিয়া আই বাড়ি গেল। সে কি পুরী রাজ্য জোড়া, সেই অছিন্ন অভিনপুরী। রাক্ষসে কিলবিল, যত রাক্ষসে পৃথিবী ছাকিয়া জীবজন্তু মারিয়া আনিয়া পুরী ভরাইয়া ফেলিয়াছে। লাল নীল রাক্ষসের কাছে চড়িয়া বেড়ায়, আর দেখেন গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জড়া, পচায় গলায় পুরী, দগদগ থক থক গন্ধে 12 ভূত পালায়, দেবদৈত্য ডরায়। দেখিয়া লাল বলিল, ভাই পৃথিবী তো উজাড় হইল। নীল চুপ করিয়া রহিল, না পৃথিবী আর থাকে না। তখন নিশিরাত্রে যত নিশাচর রাক্ষস 7 সমুদ্র ওই পারে, তত রাজরাজ্য উজাড় দিতে গিয়েছে, এক কাচ্চা বাচ্চাও পুরীতে নাই। নীলকমল উঠিয়া লালকমলকে নিয়া পুরীর দক্ষিণ কুয়ার পাড়ে গেলেন। গিয়া নীল বলিলেন, দাদা আমার কাপড় চোপড় ধরো। কাপড় দিয়া নীলু কুয়োর নামিয়ে এক খড়গ আর এক সোনার কৌটা তুলিলেন। কৌটো খুলিতে জীবনকাঠি মরণকাঠি 2 ভীমরুলি বাহির হইল। জীবনকাঠি রাক্ষসের প্রাণ, মরণকাঠি যে সেই রাক্ষস রানীর প্রাণ। নীল নিলেন জীবনকাঠি, লাল নিলেন মরণকাঠি। জীবনকাঠি মরণকাঠি ভীমরুলির গায়ে বাতাস লাগিতে এই মাথা কনকন, বুক চঞ্চন। রাক্ষসের মাথায় টনক পড়িল। বোকা রাজার দেশে রাক্ষস রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল। মাথায় টনক, বুকে চমক, দীঘল দীঘল পায়ে রাক্ষসের নদী পর্যন্ত এড়ায় ধাইয়া আসে। দেখিয়া নীলকমল জীবনকাঠির পা 2টো ছিঁড়িয়া দিলেন। যত রাক্ষস 2 পা খসিয়া পড়িল। 2 হাতে ভর, তবু রাক্ষস ছুটিয়া আসে। নীলকমল জীবনকাঠি আর 4 পা ছিঁড়িয়া ফেলিল। যত রাক্ষসের হাত খসিয়া পড়িল। হাত নাই, পা নাই, তবুও রাক্ষস হাউমাউ কাউ 70 খাও বলিয়া গড়াইয়া ছোটে। খড়গের ধারে ধরিয়া নীলকমল জীবনকাঠি মাথা কাটিলে, আর যত রাক্ষস মাথা ছড়িয়া পড়িল। আইবুড়িটার মাথাটাও ছিটকাইয়া পড়িল। নীল লালকে ধরে ধরে গিলে
তখন রাক্ষসপুরী খাখা আর কে থাকে। নীলকমল লালকমল আইবুড়ির মাথা নতুন কাপড়ে জড়াইয়া মরণ কাটে ভীমরুলে সোনার কৌটো নিয়ে ব্যঙ্গম ব্যঙ্গম বলিয়া ডাক দিলেন। 3 মাস 13 রাত্রি পর দুই ভাইয়ের পা দেশে পড়িল। দেশের সকলে জয় জয় করিয়া উঠিল। নীলকমল লালকমল বললেন, সেপাইরা কই, ওষুধ নাও। সেপাইরা কি আছে, আয় আর তার কাই তো রাক্ষস ছিল, তারাই সেদিন মরিয়াছে। নীলকমল লালকমল আপন সেপাই দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন। ও মা! মাথা দেখিয়া রানী নিজ মূর্তি ধারণ করিল। ও গরম খাম মুড়মুড়িয়ে হাড্ডি খাম, ধম হম ধম ধম চিতার আগুন, তবে বুকের জ্বালা জাম বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরে ছুটে ছুটে নীলকমল লালকমলের রাজ্যে গিয়ে উপস্থিত হইল। বাহার দুয়ারে খাম খাম। লাল বলিল, থাম থাম। লালকমল মরণকাঠি ভিমরুল আনিয়া কৌটো খুলিলেন। গা ফুলিয়া ঢোল, চোখের দৃষ্টি ঘোল। মরণকাঠি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল। সকলে আসিয়া দেখে, এটা আবার কি, খোক্ষসের ঠাকুরমা নাকি? আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল। সকলে হো হো করিয়া উঠিল। জল্লাদের আসিয়া মরা রাক্ষসীকে ফেলিয়া দিল। রানী মরিল, আর বোকা রাজার রোগ সারিয়া গেল। ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজারা আসিয়া বলিল, হাই, আমাদের সোনার রাজপুত্র অজিত কুসুম কই?